সন্ধ্যা নামতেই সাধারণের পদচারণায় মুখর হয় দিল্লির ঐতিহাসিক লালকেল্লা। হঠাৎ এক আত্মঘাতী বিস্ফোরণে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। দায়ীদের বিচারের আওতায় আনতে চলছে তদন্ত। গোয়েন্দা তথ্য বলছে, শুধু দিল্লি নয়, গুরুগ্রাম ও ফরিদাবাদেও সিরিজ হামলার পায়তারা করছিল পাকিস্তান সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদ। এর জন্য কৌশলে বেছে নেওয়া হয় সাদা অ্যাপ্রনের উগ্রপন্থী চিকিৎসকদের। পেশাগত কারণে যাদের উপর সন্দেহের অবকাশ নেই। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শেষে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ জানায়, 2000 কেজি বিস্ফোরক বোঝাই হুন্ডাই i20 গাড়িটি সারাদিন শহরে চক্কর কাটছিল। সোমবার লালকেল্লা বন্ধ থাকায় মেট্রো স্টেশনকেই বেছে নেয় আত্মঘাতীরা। তবে ক্যালেন্ডার অনুযায়ী হামলাটি হওয়ার কথা ছিল আগামী বছর 26 জানুয়ারি। তদন্তে এমন তথ্যই দিয়েছেন গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ব্যক্তি মোজাম্মেল। বিস্ফোরণে জড়িত ছিলেন আল-ফালাহ হাসপাতালের চিকিৎসক উমর নাকবি ও তার 2 সহযোগী। ঘটনার পর থেকে রাজনৈতিক চাপ বাড়ছে ফরিদাবাদের আল-ফালাহ হাসপাতালের উপর। তবে এসব কর্মকাণ্ডে সম্পৃক্ততার কথা নাকচ করে দিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে গোয়েন্দা ব্যর্থতায় এ ধরনের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা ভি হনুমন্ত রাও। তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএকে জননিরাপত্তা নিশ্চিত করার। অন্যদিকে ওয়াশিংটন ডিসি ভিত্তিক বিশ্লেষক সারা খানের মতে, দক্ষিণ এশিয়ার দেশ ভারত, আফগানিস্তান ও পাকিস্তান প্রক্সি গ্রুপে ভরা। যে কোনো দুর্ঘটনার জন্য প্রমাণ ছাড়াই একে অপরকে দোষারোপ করে দেশগুলো, যা প্রতিবেশী দেশগুলোকে বড় ধরনের সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।